ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আল্লাহর বাণী কিনা এ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমরা কথা বলবো। আল কোরআন যে আক্ষরিক অর্থে আল্লাহর বাণী তার প্রমাণ কি? মুসলিমরা ধারণা করে আল কোরআন যে আক্ষরিক অর্থে আল্লাহর বাণী তার প্রমাণ কি আছে? আমরা সেই বিষয়ে কিছু তথ্য তুলে ধরব। ধরেন, আমাদের 1 নম্বর পয়েন্ট হলো আল কোরআন সম্পর্কে মুসলমানদের বিশ্বাস। 1400 বছর আগে যখন আল কুরআন অবতীর্ণ হয় তখন মুসলিম বিশ্বে হেদায়েতের আলো জ্বলে উঠেছিল। মুসলমানদের বিশ্বাসের অপরিহার্য অঙ্গ এই যে আল কুরআন আল্লাহর বাণী। এ ব্যাপারে মুসলমানদের মধ্যে বিন্দুমাত্র মত পার্থক্য নেই। আমরা বিশ্বাস করি যে আল কোরআন ইসলামকে পূর্ণতা দান করেছে এবং হেফাজতকারী স্বয়ং আল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ এই কিতাবকে সংরক্ষণ করবেন, কারণ কিয়ামত পর্যন্ত যত লোক দুনিয়াতে আসবে তাদের সকলের জন্য সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হিসাবে বিধানে প্রযোজ্য হবে। আসমানি কিতাব হিসাবে এই কোরআনে তাদের জন্য প্রযোজ্য হবে। 2 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার জন্য রহমত স্বরূপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির প্রতি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল। তিনি দুনিয়াবাসীর জন্য আল্লাহর এক বিরাট রহমত স্বরূপ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সূরা আল আম্বিয়া 107 নং আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, তাই তার বাণীও চিরস্থায়ী। অতএব তাকে প্রদত্ত মুজিজা তথা অলৌকিক বিষয়গুলো চিরস্থায়ী ও পৃথিবীর শেষ দিন পর্যন্ত এগুলোর কার্যকারিতা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদত্ত অনেক অলৌকিক বিষয় বা ঘটনা রয়েছে যাতে মুসলমানরা দৃঢ় বিশ্বাস রাখে। আমাদের উচিত বর্তমান অশ্লীল সমাজে ইসলামিক ভিডিওগুলো লাইক, শেয়ার, ফলো এন্ড সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। সম্ভবত এটা একটা সওয়াবের কাজ। আপনার কারণে একজন মানুষ ইসলামিক জ্ঞান শিখার সুযোগ পেল। 3 নম্বর পয়েন্ট হলো আল কুরআন হলো শ্রেষ্ঠ মুজিজা। আল কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চূড়ান্ত ও শ্রেষ্ঠ মুজিজা। আল কোরআন সর্বকালের জন্য এক অনন্য মুজিজা, তাই এটাকে মুজি আর মুজিজা বলা হয়। আর যেটা প্রমাণিত হয়েছে 1400 বছর আগে। কোরআন উৎসবের দিক থেকে 3টি ধারণা ও তার পরীক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সচেতন ও অর্ধসচেতন বা অবচেতন অবস্থায় নিজের রচনা করিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই দাবি করেননি যে আল কুরআন তার নিজের রচিত। তিনি সর্বদা এটাই বলেছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বাণী। তার এই কথা বিশ্বাস করার অর্থ নাউজুবিল্লাহ তিনি মিথ্যা বলেছেন। কিন্তু ইতিহাস সাক্ষী যে নবুয়ত লাভের পূর্বে 40 বছর বয়স পর্যন্ত তিনি একটি মিথ্যা কথাও বলেননি। তাকে মক্কার আবাল বৃদ্ধ বনিতা সকলে আল আমিন তথা বিশ্বাসী উপাধি দিয়েছিলেন। সমসাময়িক সকল মানুষ তাকে একজন সৎ ও আমানতদার ও সৎ চরিত্রের অধিকারী মহৎপ্রাণ ব্যক্তি বলেই জানত। অথচ নবুয়ত লাভের পর একদল মিথ্যাবাদী লোক মানুষ তাকে মিথ্যাবাদী বলে অভিযুক্ত করে। এ অবস্থায় তাদের সকল মূল্যবান সম্পদ তার কাছে জমা রাখত। তারপরও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করত। এতে এমন একজন মানুষ আল কোরআন আল্লাহর বাণী এবং তিনি একজন নবী এ সম্বন্ধে মিথ্যা দাবি করতে পারেন না। দুনিয়াবী স্বার্থে অনেক লোকেই নিজেকে সাধু সাধক, আল্লাহর প্রেরিত পুরুষ বা প্রচারক হিসেবে দাবি করে এবং বিপুল সম্পদ অর্জন করে বিলাসবহুল জীবনযাপন করেছে। যেমন আমাদের বাংলাদেশেও এরূপ লোকের সমাগম দেখা যায়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের আগে অর্থনৈতিক দিক থেকে অনেক সচ্ছল, অনেক ভালো ছিল। তিনি নবুয়ত লাভের 15 বছর আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। নাম্নী এক ধনাঢ্য সম্ভ্রান্ত মহিলাকে বিয়ে করেন। অথচ নবুয়ত লাভের পর তার অর্থনৈতিক অবস্থা এমন হয়ে গিয়েছিল যে মাসের পর মাস তার চুলায় আগুন জ্বলেনি, কেননা তার রান্নাঘরে করার মতো রান্নার কিছু ছিল না। তারা পানি এবং খেজুর ও মদিনাবাসীদের দেয়া দুধ খেয়ে জীবনযাপন করতেন। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চিত্র। বিলাল রাদিয়াল্লাহু তাআলা যিনি ছিলেন তার ঘনিষ্ঠ সহচর, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো দিক থেকে হাদিয়া স্বরূপ কিছু পেতেন
তা গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতেন এবং কখনো নিজের জন্য রেখে দিতেন না। তার এই জীবন চরিত্র থেকে নিঃসন্দেহে প্রমাণিত হয় যে তিনি বস্তুগত স্বার্থে কখনো মিথ্যার আশ্রয় নিতে পারেন না। অতএব আল কোরআন আল্লাহর বাণী, যা তার উপর ওহির মাধ্যমে অবতীর্ণ হয়েছে। তার এই কথা নিঃসন্দেহে সত্য। মহাগ্রন্থ আল কোরআনে ঘোষণা করা হয়েছে, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। সুতরাং আফসোস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে এবং বলে এটা আল্লাহর নিকট থেকে অবতীর্ণ, যাতে এর বিনিময়ে তুচ্ছ মূল্য পেতে পারে। কাজেই তাদের প্রতি আক্ষেপ, তাদের হাত যা রচনা করে তার জন্য এবং তারা যা উপার্জন করেছে তার জন্য। সূরা আল বাকারা আয়াত 79। এই আয়াতে তাদের ধ্বংস কামনা করা হয়েছে, যার নিঃস্বার্থে নিজে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দেয়। অতএব আল কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রচনা করেননি, বরং এটা আল্লাহর বাণী, আল্লাহর ওহির মাধ্যমে তার উপর নাজিল করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মানুষ থেকে বা কোনো ধর্মগ্রহণ থেকে কোরআন লাভ করেছেন ও মুসলিমদের ধারণা। আল কুরআন সম্পর্কে দ্বিতীয় ধারণা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা অন্য ধর্মগ্রন্থ থেকে নকল করেছেন কিনা, অথবা এটা অন্য কোনো মানুষ থেকে সংগ্রহ করেছেন কিনা। একটি বিষয় বিবেচনা করলে এই ধারণা ভুল প্রমাণিত হবে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর ছিলেন। এটা একটা ঐতিহাসিক সত্য, পবিত্র কোরআনে এর সাক্ষ্য রয়েছে। পবিত্র কোরআনে বলে, ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাহুত্তুহু বিয়ামিনিকা ইযাল লারতাবা মুবতিলুন। আর আপনি তো আগে আর কোনো কিতাব পাঠ করেননি এবং নিজের ডান হাত দিয়ে কোনো কিতাব লেখেননি, যাতে অসত্যপন্থীরা কিছুমাত্র সন্দেহ পোষণ করতে পারে। সূরা আনকাবুত আয়াত 48। অতএব এটা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআন অন্য কোনো উৎস অথবা অন্য কোনো ধর্মগ্রন্থ বা কোনো মানব উৎস থেকে সংগ্রহ করেননি, বরং এটা আল্লাহর বাণী, যা তিনি তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছেন ওহির মাধ্যমে। আল কোরআনে এই প্রসঙ্গে আরও বলেন, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন আম ইয়াকুলুনা ইফতারাহু বাল হুয়াল হাক্কু মির রাব্বিক লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন। আলিফ লাম মিম, এই কিতাব বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে নাজিলকৃত, এতে কোনো সন্দেহ নেই। তারা কি বলে যে এটা তো সে নিজে রচনা করে দিয়েছে, বরং এটা তো আপনার রবের পক্ষ থেকে আগত সত্য, যেন আপনি এমন লোকদের সতর্ক করতে পারেন যাদের কাছে আপনার আগে কোনো সতর্ককারী আসেননি। সম্ভবত তারা অসৎপথ পেয়ে যেতে পারে। সূরা সাজদা আয়াত নং 1-3। আল কোরআন মানবতার রচিত নয়, এটা আক্ষরিক অর্থে আল্লাহর বাণী। আল কোরআন উৎস সম্পর্কে তৃতীয় এবং সঠিক ধারণা হলো এটা কোনো মানুষ রচনা করেনি, বরং এটা মহাবিশ্বের স্রষ্টা, প্রতিপালক, পরিচালক ও মালিক মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রিয়তম রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুনিয়ার মানুষের সঠিক পথ দেখার জন্য অবতারিত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তাহলে আমাদের সংক্ষিপ্ত আকারের বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহর কুরআন কি আল্লাহর বাণী, সেই বিষয়ে যদি বুঝে না থাকেন কমেন্ট বক্সে জানাতে পারেন।